আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কথা বলবো ট্রান্সফর্ম ডাটা নিয়ে বা ট্রান্সফর্ম ডাটার যে অংশটা সেটা নিয়ে একটু পরিচিতি লাভ করব। আমরা জানি পাওয়ার বিআই হচ্ছে মূলত ইটিএল এর সমন্বয়। ই মানে এক্সট্রাক্ট, টি মানে ট্রান্সফর্ম এবং এল মানে লোড। মানে ডাটা এক্সট্রাক্ট করা হয়, ট্রান্সফর্ম করা হয় এবং লোড করা হয়। তো এক্সট্রাক্ট মানে হচ্ছে আমি ডাটা থেকে যদি কোনো অন্য তথ্য বের করে নিয়ে আসতে চাই তো সেটাকে আমরা এক্সট্রাক্ট বলবো, মানে ডাটাকে ফরম্যাটিং করবো নিজের ইচ্ছা মতো। ট্রান্সফর্ম হচ্ছে এক ডাটাকে, মানে আমার তো প্রায় হাজার হাজার বা মিলিয়নস অফ ডাটা থাকতে পারে, সেক্ষেত্রে ডাটাগুলোকে একটা টাইপ থেকে হয়তো অন্য টাইপে নিয়ে যাওয়া লাগতে পারে, বা এক ডাটা থেকে আমাকে অনেক কিছু এডিট করা লাগতে পারে, সেটাকে ট্রান্সফর্ম বলে। এবং লোড হচ্ছে আমরা ডাটা নর্মালি যেটাকে লোড করি। তো আজকে আমরা জানবো মূলত ট্রান্সফর্ম নিয়ে। এর জন্য আমরা সর্বপ্রথম আমাদের ডাটা নিব। ডাটা আমি অলরেডি নিয়ে নিছি, কারণ আমরা ট্রান্সফর্ম ডাটাতে ক্লিক করব। ক্লিক করলাম ট্রান্সফর্ম ডাটাতে। একটু ওয়েট করার পরেই এই যে আমাদের নিউ ইন্টারফেস চলে আসছে, যেটাকে বলা হয়েছে পাওয়ার কোয়েরি এডিটর। পাওয়ার কোয়েরি এডিটর পাওয়ার বিআই এর ওয়ান অফ দি বেস্ট একটি ফিচার। এখানে আমরা ডাটাকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করতে পারি আমাদের ইচ্ছা অনুযায়ী। তো যদি আমরা এটা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে সর্ব উপরের যে অংশটা দেখতে পাচ্ছি, এই যে এই এডিটর অংশ, এটাকে বলা হচ্ছে মূলত রিবন অংশ। এর বামে আছে কোয়েরিজ মানে আমাদের ডাটাগুলা কি কলাম আছে ডাটার মধ্যে সেগুলো এখানে শো করবে। এর ডানে আছে অ্যাপ্লাইড স্টেপ মানে হচ্ছে ধরুন আমি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করলাম, এটা হচ্ছে আমার ডাটা লোড হওয়ার বা ডাটা প্রিভিউ অংশটা। ধরুন আমি এখানে কাস্টমার কি এই সম্পূর্ণ কলামটা রিমুভ করে দিচ্ছি, এখান থেকে রিমুভ করে দিব। দেখুন সাথে সাথে রিমুভ কলাম নামক একটা নতুন পপ আপ চলে আসছে। আমার আগেরটা ছিল এই ডাটা ছিল এটা, যেখানে কাস্টমার কি ছিল, কিন্তু এখানে আর কাস্টমার কি নাই। কেন? কারণ আমি এটা ডিলিট করে দিছি। তা আমি পরবর্তীতে আনডু করার জন্য চাইলে ক্রস করলে ডাটাটা আবার আনডু হয়ে আমার অরিজিনাল ডাটায় চলে আসবে। তো অ্যাপ্লাইড স্টেপ হচ্ছে এটা, যেখানে আমি কোনো ডাটাকে কী করতেছি সেটা আমাকে দেখাবে। এটা খুবই ভালোভাবে নজর দিতে হবে, অনেক সময় আমাদের ভুল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা ক্রস বাটনে ক্লিক করে আনডু করে দেব। আচ্ছা যাই হোক, তো আমরা আজকে মূলত রিবনের সাথে পরিচিতি লাভ করব এবং আশেপাশে অন্যান্য যে অপশানগুলো আছে সেগুলো আস্তে আস্তে জানতে থাকব। এর জন্য আরেকটা ব্যাপার বলে নিই। দেখুন এখানে কি দেওয়া আছে, কলাম প্রোফাইলিং বেসড অন টপ 1000 রুলস। আমি যদি ভুল না করি আমার এই সম্পূর্ণ ডাটাটার মধ্যে 60K+ রোজ আছে, 60 থেকে 65,000 অলমোস্ট, কিন্তু আমাকে এখানে শুধু 1000 রোজ দেখাচ্ছে। মূলত পাওয়ার বিআই 1000 রোজ শো করে, কিন্তু যখন আমি এখানে কোনো পরিবর্তন নিয়ে আসবো সম্পূর্ণ ডাটার মধ্যে পরিবর্তন হয়ে যায়, যদিও দেখাবে 1000 রোজ। তো আমরা আর কথা না বলে এগুলার একটু ফিচারগুলো সম্পর্কে একটু জানি। সর্বপ্রথম আমাদের আসে চুজ কলামস। এই অপশানগুলো তেমন কিছুই না, নিউ সোর্স মানে আমি এখান থেকে ডাটা নিব, কোন অপশান থেকে বা কোন ডাটাবেস থেকে ডাটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে এই নিউ সোর্স আর কি, যেটা আমরা আমাদের একেবারে প্রথম দিকেই জেনে আসছি। রিসেন্ট কোন থেকে আমরা ডাটা নিয়েছি সেটা এখানে শো করবে। আমি নিজে কোনো যদি ডাটা এন্টার করতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করব। তো এগুলো হচ্ছে মানে আমরা নিজেরা কাজ করতে করতে মূলত জেনে যাব এগুলার ব্যাপারে, এই জন্য আমি আর বিস্তারিত বলতেছি না, বা এগুলার কাজ তেমন একটা বেশি থাকেও না। তো আমরা সর্বপ্রথম চুজ কলামস নিয়ে কথা বলি। যখন আমি চুজ কলামসের এখানে ক্লিক করব, দেখুন দুইটা অপশান আসছে, একটা হচ্ছে চুজ কলামস। আমি যদি ক্লিক করি আমার এখানে কয়টা কলামস আছে তা শো করবে। তো 10 থেকে 12টা কলামস আছে। এমন হইতে পারে যে একটা ডাটা দেওয়া আছে যেখানে প্রায় কলামসই আছে 1000-এর উপরে। তো সেক্ষেত্রে আমি তো আর সবগুলা কলামস নিয়ে আমার কাজ করার হয়তো প্রয়োজন না হইতে পারে, আমার হয়তো 5টা কলাম নিয়ে কাজ করা লাগতে পারে, অথবা নির্দিষ্ট একটা কলাম নিয়ে কাজ করা লাগতে পারে। সেক্ষেত্রে আমি এখান থেকে কলাম চুজ করতে পারবো। যেমন আমি চাচ্ছি আমার কাস্টমার কি ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এগুলা দরকার নেই, আমার বাকিগুলা দরকার আছে। তো সেক্ষেত্রে আমি কী করবো, এগুলাকে মার্ক আউট করে দিব, যেগুলো দরকার আছে সেগুলোকে মার্ক করে রাখবো, দেন আমি ওকেতে ক্লিক করব। যেমন আমার কাস্টমার কি ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলা কোনো কিছু কিন্তু আমাকে এখন শো করবে না, এখানের এই জিনিসগুলা এখানে এসে কিন্তু আর নাই। তো এই অপশান থেকে আমরা মূলত কলাম চুজ করতে পারি। এটাকে আমি রিমুভ করে দিচ্ছি, মানে আনডু করে দিচ্ছি, অরিজিনাল ডাটা আবার ফিরে আসলাম। এর নিচের অপশানটা হচ্ছে গো টু কলাম। আগের কথাই বলবো, আমাদের যদি 1000 অফ কলাম থাকে তখন সেক্ষেত্রে আমরা যদি প্রয়োজন মাফিক একটা কলামে যেতে চাই সেক্ষেত্রে আমরা ক্লিক করে ওই কলামে চলে যেতে পারি। যেমন আমি জেন্ডার চাচ্ছি, তো আমি ওকেতে ক্লিক করব।
শুধু আমাকে সরাসরি সে জেন্ডারে নিয়ে আসবে। এখন আমি এই কলাম সম্পর্কে বা এই কলামের ডাটা সম্পর্কে কিছু জ্ঞান লাভ করতে পারবো, বা এই ডাটা সম্পর্কে, কলামের ডাটা সম্পর্কে বুঝতে পারবো। তো এর মাধ্যমে মানে গো টু কলামের মাধ্যমে নির্দিষ্ট কোনো কলামসে আমরা যেতে পারি। আশা করি এই দুইটা অপশান বুঝে গেছেন। আচ্ছা, এরপরে হচ্ছে রিমুভ কলামস। রিমুভ কলামস হচ্ছে কি, আমি যদি কোনো কলাম ডিলিট করতে চাই, ধরুন এখান থেকে আমি চাচ্ছি মিডল নেম কলামটা ডিলিট করতে, ক্লিক করব, দেন রিমুভ কলামস অপশানে ক্লিক করলেই অটোমেটিক এটা রিমুভ হয়ে যাবে। আমি করে দেখাচ্ছি, আমার মিডল নেমটা ডিলিট হয়ে গেছে। এখন রিমুভ কলামসের নিচে কিছু অপশান আছে, একটা হচ্ছে রিমুভ কলামস, আমি ক্লিক করব, আগে মার্ক করে নেই, আমি কন্ট্রোলে ক্লিক করে 4-5টা কলামস মার্ক করলাম, দেন এখান থেকে রিমুভ কলামসে ক্লিক করলে আমার কলামগুলো রিমুভ হয়ে যাবে। অথবা আচ্ছা, আমি কলাম সিলেক্ট করে নিই, 4-5টা কলাম সিলেক্ট করব, সেখান থেকে রিমুভ কলামসে ক্লিক করলে সেটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এটা আমরা বুঝতে পেরেছি। কারণ নিচের অপশানটা দেখি, রিমুভ আদার কলামস, আমি চাচ্ছি শুধু আমার এই 3টা কলামসই থাকুক, এগুলা বাদে বাকিগুলা রিমুভ হয়ে যাক। সেক্ষেত্রে আমরা রিমুভ আদার কলামসে ক্লিক করব। রিমুভ আদার কলামসে ক্লিক করলাম, সাথে সাথে জেন্ডার মানে যেগুলো আমি মার্ক করেছিলাম ওই কলামগুলো ব্যতীত বাকি সবগুলা কলাম আমার এখান থেকে রিমুভ হয়ে গেছে। এগুলাকে আমি আনডু করে দিচ্ছি, যা যা ট্রান্সফার করেছিলাম। আচ্ছা, আমরা আমাদের অরিজিনাল ডাটাতে চলে আসছি। তো আমি বুঝতে পেরেছি আসলে রিমুভ কলামসটা কি। এরপর হচ্ছে কিপ রোজ অপশানে যাই, কিপ টপ রোজ, আমি চাচ্ছি আমার উপরের দিকে 20টা রোজ রাখার জন্য। সেক্ষেত্রে আমি নাম্বার অফ রোজ সিলেক্ট করব 20, ওকেতে ক্লিক করব, আমাকে শুধু 20টা রোজ দেখাচ্ছে। আমি যাচ্ছি 20টা রোজই রাখবো, তবে নিচের 20টা রোজ নিয়ে কাজ করতে যাচ্ছি। সেক্ষেত্রে 20-এ ক্লিক করব, ওকেতে ক্লিক করব, হয়ে যাবে। মানে হচ্ছে কিপ রোজে কিপ টপ রোজ, উপরের দিকের রোজগুলো রাখি, কিপ বটম রোজ, নিচের দিকের রোজগুলো রাখি। কারণ আমি চাচ্ছি আমার 7 থেকে পরবর্তী 10টা রোজ রাখার জন্য, অথবা 10 থেকে পরবর্তী 100টা রোজ দেখার জন্য। তো আমি কিপ রেঞ্জ অফ রোজে ক্লিক করব। আমার ফার্স্ট রোজ হবে 10 নাম্বার রোজ, এবং পরবর্তী 100টা বা 90টা রোজ নিয়ে আমি কাজ করতে চাই। তো ফার্স্ট রোতে 10 লিখব, এবং কয়টা রোজ দেখতে যাচ্ছি পরবর্তী 90টা রোজ, এখানে ক্লিক করব। আমি ওকেতে ক্লিক করতেছি। আচ্ছা, এটা একটু ভুল হয়েছিল, আমি এগুলো আনডু করে নাই, অরিজিনাল ডাটাটা পরিবর্তন হয়ে গেছিল। যেটা বলতেছিলাম, আমি চাচ্ছিলাম প্রথম 10 নাম্বার রোজ থেকে পরবর্তী 90টা রোজ রাখার জন্য। এই যে এখন আমাকে 1 নাম্বার রোজ থেকে পরবর্তী 90টা রোজ, আর নিচে কিন্তু যাচ্ছে না। এর মানে 1 থেকে 90 পর্যন্ত রোজগুলো এখানে আমাকে শো করতেছে। তো এটা আশা করি বুঝতে পেরেছেন। এরপর কিপ ডুপ্লিকেটস ব্যাপারটা আমি দেখাই। যেমন এইখানে এই যে একটা রেড অপশান দেখাচ্ছে না, বা আমি যদি আর একটু যাই দেখি আর কোথাও, এই যে জেন্ডার, এখানেও কিন্তু রেড অপশান দেখাচ্ছে। এর মানে এখানে কিছু ডুপ্লিকেট অথবা এরর আছে। তো সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে আমার ডুপ্লিকেটগুলো শুধু রাখার জন্য, বা এররগুলো রাখার জন্য। তো এটা হচ্ছে মূলত কি কিপ ডুপ্লিকেট। আমি যদি ডুপ্লিকেট রাখতে চাই আমার কোনো রোজের মধ্যে, সেক্ষেত্রে কিপ ডুপ্লিকেটস অপশানে ক্লিক করব, শুধু ডুপ্লিকেটসগুলোই আমাকে শো করতেছে। আমি যদি চাই যে আমার শুধু এরর্সগুলো আমাকে শো করুক, তো সেই ক্ষেত্রে আমরা কিপ এরর্সে ক্লিক করব। কিপ এরর্সে ক্লিক করলেই সিলেক্ট করলাম, কিপ এরর্সে ক্লিক করলে শুধু আমাকে এরর্সগুলো শো করবে। দিস টেবিল ইজ এমটি, মানে এই টেবিলে কোনো এরর্স নাই। এটা দেখার আরেকটা উপায় আছে অবশ্য, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে এখান থেকে মূলত আমরা মানে নিচের দিকে এরর্স কোনগুলো সেগুলো একটু দেখতে পারি। তো আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে কিপ রোজের অপশান। এরপর রিমুভ রোজ আগের মতোই, আমি যদি প্রথম 20টা রোজ রিমুভ করতে চাই ক্লিক করব, এখানে নিচের 20টা রোজ রিমুভ করতে চাই এখানে ক্লিক করব। কিপ রোজের উল্টাটা হচ্ছে রিমুভ রোজ। তো এটা নিয়ে আর কথা বলতেছি না আমি। দেখছেন রিমুভ ইরোর্স, আমি ওইখানে ইরোর্সগুলো রাখতে চাইছিলাম, যার কারণে শো করে নাই। আর এখানে হচ্ছে রিমুভ ইরোর্স, মানে আমি ইরোর্সগুলো রিমুভ করতে যাচ্ছি। তো এটা গেল আমাদের রিমুভ রোজের অপশান। এরপরে আছে শর্ট যে অপশানটা, যেমন ধরুন এখানে ফার্স্ট নেম এই কলামটা আমি সিলেক্ট করলাম, আমি যাচ্ছি শর্ট আউট করার জন্য, মানে এ থেকে জেড এভাবে যাবে। তো এই ক্ষেত্রে আমি এই অপশানে ক্লিক করব। তাহলে এস শো না করে প্রথম দিকের যে নামগুলা, এই যে এ দিয়ে শুরু, আমরা জানি অ্যালফাবেট ABC এভাবেই স্টার্ট হয়, তো মূলত আমাকে এভাবে শো করবে। বা আমি চাচ্ছি জেড থেকে, মানে উল্টাভাবে ডিসেন্ডিং অর্ডার করার জন্য ক্লিক করব, এটা আমাকে উল্টাভাবে শো করবে। কাস্টমার কির ক্ষেত্রেও সেম, আমি যদি সর্বনিম্ন কাস্টমার দেখতে চাই ক্লিক করলাম, সবচেয়ে নিচের দিকেরগুলো আমাকে শো করতেছে, আর সবচেয়ে বেশি যেগুলো সেগুলো সিলেক্ট করলেও আমাকে নিচের দিকেরগুলোই শো করতেছে। আচ্ছা, এটাও আমি বাদ দিয়ে দিলাম।
এগুলো আমার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। স্প্লিট কলাম এবং গ্রুপ বাই নিয়ে আমরা পরে কথা বলবো অন্য কোনো ভিডিওতে। এরপরে আসে আমাদের হোল নাম্বার, ডেটা টাইপ। ডেটা টাইপ খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। যেমন যখন আমি ফার্স্ট নেমে দেখতেছি, এগুলো আমরা দেখতেছি যে টেক্সট আকারে আছে। কীভাবে বুঝবো? যে ABC, এখানে আমি যদি ক্লিক করি, ডেসিমাল নাম্বার মানে পয়েন্ট আকারে থাকবে, আর ফিক্সড ডেসিমাল মানে যেখানে যেমন টাকা পয়সা এগুলো নিয়ে থাকবে। এখানে যেমন 2.5 দিলে আমি হয়তো বুঝবো যে 2.5 টাকা আছে, সেটা হচ্ছে ফিক্সড ডেসিমাল নাম্বার। হোল নাম্বার তো আমরা সবাই জানি পূর্ণ সংখ্যা। পার্সেন্টেজ আকারে থাকলে পার্সেন্ট দেওয়া থাকবে, এবং ডেট আকারে থাকলে এইভাবে দেওয়া থাকবে, টাইম থাকলে হয়তো একটা ক্লকের ঘড়ি দেওয়া থাকবে। তো আমাদের এখানে ABC দেওয়া আছে, এর মানে এটা টেক্সট আকারে আছে। আমাদের কাস্টমার কিতে দেওয়া আছে 1 2 3, 1 2 3 মানে হচ্ছে হোল নাম্বার। তো আমি চাচ্ছি যে আমার এই 1 2 3কে আমি, এটা তো হোল নাম্বারে আছে, আমি এটাকে চাচ্ছি টেক্সট আকারে নিতে। তো এখান থেকে আমি ডিরেক্ট কনভার্ট করে ফেলতে পারবো। রিপ্লেস কারেন্টে দিলে এই নাম্বারটা টেক্সট আকারে কাউন্ট করবে। তো এখান থেকেও এটাকে আমরা কনভার্ট করতে পারি, অথবা এখান থেকেও আমরা কনভার্ট করতে পারি ডেটাটা। এরপর অপশানটা হচ্ছে ইউজ ফার্স্ট রো এজ হেডার্স। এটার মানে হচ্ছে এমন অনেক সময় আসতে পারে আমাদের কলমের নামগুলা এখানে চলে আসতে পারে। যেমন আমি চাচ্ছি আমার এই যে এই রোটা আছে, প্রথম রো, এটাকে কলমের নাম হিসাবে দিব। তো সেক্ষেত্রে আমি এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এটা এখন আমার নাম হয়ে গেছে, কলামের নামগুলো উপরের দিকে চলে আসছে। আগেরটা ছিল এরকম যে জন, এটা ছিল একটা ডেটা, ফার্স্ট নেম ছিল এর নেম মানে কলামের নেম। তো আমি এটাকে নিয়ে আসছি জন, এখন হয়ে গেছে আমার কলামের নেম। তো এভাবেই আমরা আমাদের বিভিন্ন সময় দরকার হইতে পারে, তখন আমরা ইউজ ফার্স্ট রো এজ হেডার্স এই অপশানটা ইউজ করব। এরপরে আসি রিপ্লেস ভ্যালুজ। এটা একটা মজার জিনিস। আমি আগে কলামটা একটু সিলেক্ট করে নেই। আচ্ছা, এখান থেকে আন্ডু করে দিচ্ছি। সাপোজ আমার জেন্ডার, এখানে আসলাম। আমি এখান থেকে ভ্যালুজগুলো রিপ্লেস করতে চাচ্ছি। আমি চাচ্ছি আমার এখানে যত এম আছে সবগুলা F হয়ে যাক, অথবা সবগুলাকে আমি মেইলে লিখে দিই, মেইল হয়ে যাক। সেক্ষেত্রে আমার এখানে একটু সরাই নেই, এই এমগুলা মেইল হয়ে যাবে। ওকেতে ক্লিক করব। এখন দেখুন যত জায়গায় এম ছিল সেগুলা মেইল, MALE হয়ে গেছে। তো আমরা রিপ্লেস ভ্যালু মানে কোনো একটা ভ্যালুকে অন্য কোনো নামের মাধ্যমে বা অন্য কোনো ওয়ার্ডের মাধ্যমে কনভার্ট করতে পারে। এর আশেপাশে যেগুলো আছে সেগুলো নিয়ে আস্তে আস্তে আমরা যখন ড্যাশবোর্ড ক্রিয়েট করব বা আমাদের ডাটার কনভার্ট করার দরকার হবে, সেক্ষেত্রে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে এতটুকু পর্যন্তই। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমরা সেকেন্ড পার্টটা দ্বিতীয় ভিডিওতে দেখব বা অন্য কোনো ভিডিওতে দেখব। ততটুকু পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।